আমরা একটা ভয়ঙ্কর সময় পার করছি, একই সঙ্গে আমরা একটা অসাধারণ সৃষ্টিশীল সময় পার করছি। আমরা ভয়ঙ্কর দমন পীড়ন দেখছি, আমরা অসাধারণ প্রতিরোধও দেখছি। আমরা দেখতে পাচ্ছি 3 বছর বয়স থেকে শুরু করে 70 বছর পর্যন্ত নারী পুরুষ, শ্রমজীবী পেশাজীবী, শিক্ষার্থী শিক্ষক সকলের উপরে আক্রমণ আসছে। ভূমি থেকে আক্রমণ আসছে, আকাশ থেকে আক্রমণ আসছে। গুলিবিদ্ধ হয়ে 2 শতাধিক, প্রায় 300-র কাছাকাছি এখন রক্ষণশীল হিসাবে নিহত হয়েছেন মাত্র কয়দিনে সরকারি বাহিনী, রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে। এবং এই নিহতের কাতারে শ্রমজীবী মানুষ আছে, শিক্ষার্থী আছে, শিশু কিশোর আছে, অভিভাবকদের ঘরে ঘরে, সারা বাংলাদেশের ঘরে ঘরে মা বাবাদের এখন হাহাকার। যারা নিহত হয়েছে তাদের মা বাবারা হাহাকার, আত্মচিৎকার করছেন। হাজার হাজার আহত হয়েছে, তাদের মা বাবারা অনিশ্চয়তার মধ্যে আছেন। কারো চোখ নাই, কারো হাত নাই, কারো পা নাই। আর যারা এখনো জীবিত আছে তাদের মা বাবারাও দুশ্চিন্তায়, উদ্বেগে, হাহাকারের মধ্যে আছে। সারা বাংলাদেশে যারা এখনো জীবিত তারা অসুস্থ হওয়ার মতো অবস্থায় পড়েছেন এই অত্যাচার নির্যাতনের মধ্যে। বাংলাদেশে এই রকম রাষ্ট্রীয় হত্যাযজ্ঞ আমরা অনেক গণ আন্দোলন দেখেছি। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই আমাদের বহুদিন ধরে করতে হচ্ছে। গণতন্ত্রের লড়াই এখনো শেষ হয় নাই। গণ অভ্যুত্থান আমরা অনেক দেখেছি, কিন্তু মাত্র কয়দিনে এত প্রাণহানি বাংলাদেশ আর কখনো দেখে নাই, এত রক্তপাত আর কখনো দেখে নাই, এরকম নির্মম হত্যাকাণ্ড আর কখনো দেখে নাই। এই ভয়ঙ্কর পর্ব যখন চলছে, সরকার হয়তো ভেবেছিল এরকম নারকীয় আক্রমণ চালালে সব প্রতিবাদ বন্ধ হয়ে যাবে। হয় নাই। প্রতিবাদ প্রতিরোধে শিক্ষার্থীদের পাশে পাবলিক, প্রাইভেট, ইউনিভার্সিটি একাকার হয়েছে, শিক্ষক শিক্ষার্থী একাকার হয়েছে, পেশাজীবী শ্রমিক একাকার হয়েছে, নারী পুরুষ একাকার হয়েছে। সারা বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ এখন একটা মুক্ত বাংলাদেশের জন্য লড়াই করছে। এই মুক্ত বাংলাদেশের লড়াই আমাদের এগিয়ে নিতে ঐক্য বজায় রাখতে হবে, সংহতি বজায় রাখতে হবে। আর সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে মুক্তিযুদ্ধকে দখলদারদের হাত থেকে মুক্ত করতে হবে। মুক্তিযুদ্ধকে পুনরুদ্ধার করতে হবে। মুক্তিযুদ্ধের নাম নিয়ে জনগণের উপরে আক্রমণ আর চলবে না। বাংলাদেশে যারা খুনি, যারা লুটেরা, যারা ফ্যাসিবাদ, তারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের যত ক্ষতি করেছে আর কোন সরকার এত ক্ষতি করতে পারে নাই। 1971-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশের জনগণ লড়াই করেছিল, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছেন। সেই মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে দেশের সম্পদ লুট হবে, দেশের মানুষের উপরে হত্যাকাণ্ড চলবে, জুলাই হত্যাকাণ্ডের মতো ভয়াবহ ঘটনা ঘটবে, সেটা আমরা কোনো মতেই গ্রহণ করতে পারি না। মুক্তিযুদ্ধকে জনগণের হাতে নিয়ে এসে সেই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায়, যে চেতনার কথা বলে নিপীড়ন, দখল, লুণ্ঠন চালানো হচ্ছে, তাকে উচ্ছেদ করে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় কিভাবে গণতান্ত্রিক রূপান্তর করা যায় বাংলাদেশের, সেই পথে আমাদের অগ্রসর হতে হবে। এই সরকারের কাছে আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই, তাদের বিচার করার বিষয় আছে। অনেক বিচার জমে গেছে, সেই বিচার করতে হবে। যারা গ্রেপ্তার হয়ে আছে তাদেরকে মুক্তি দিতে হবে। যারা আটক আছে, যারা ঘর পাথর, হামলা মামলা বন্ধ করতে হবে। জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং এই শব্দ কারফিউ প্রত্যাহার এবং এই ধরনের সমস্ত ধরনের নিপীড়ন
নির্যাতন এগুলো বন্ধ করতে হবে এবং সেগুলো করার জন্যই বাংলাদেশের এই সরকারের পদত্যাগ করতে হবে। মুক্তিযুদ্ধকে যেমন জনগণের হাতে নিয়ে আসতে হবে, এই দেশকেও জনগণের হাতে নিয়ে আসতে হবে। সেই জন্য গণতান্ত্রিক রূপান্তর কীভাবে হবে সেই আলোচনাই হবে এখনকার প্রধান এজেন্ডা। প্রধান আলোচ্য বিষয় গণতান্ত্রিক রূপান্তর কিভাবে হবে। দেশে যারা আন্দোলন করছেন, শিক্ষার্থী, শিক্ষক, পেশাজীবী, শ্রমজীবী, শ্রমিক সংগঠন, নারী সংগঠন, সকলের সম্মিলিতভাবে এই রূপান্তরের পথে কাজ করতে হবে, অবদান রাখতে হবে। সেই কাজে সকলের সম্মিলিত উদ্যোগ আহ্বান করে সকলের সাধ্যমতো ঐক্য সংহতি বজায় রেখে সকল অন্তর্ঘাত পরাজিত করে এই যাত্রা, শক্তিশালী যাত্রায় অপ্রতিরোধ্য জায়গায় নিয়ে যেতে হবে। কারণ আমাদের ইতিহাস সরকারকে মনে রাখতে হবে, আমাদেরও মনে রাখতে হবে। আমাদের ইতিহাস শুধু মার খাওয়ার ইতিহাস নয়, আমাদের ইতিহাস প্রতিরোধেরও ইতিহাস, আমাদের ইতিহাস নতুন নির্মাণের ইতিহাস।